নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে স্বামী জ্যোতিষানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে। আমরা আলোচনা করব আধ্যাত্মিক জীবনে কাম নিয়ে সমস্যা অধ্যায় থেকে। আলোচনা করব গৃহস্থের কর্তব্য এবং সবাইকে অনুরোধ করব প্রথম থেকে অন্তিম অবধি ভিডিওটি দেখবেন, আপনাদের সবারই ভালো লাগবে এবং অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। গৃহস্থের কর্তব্য এই আলোচনায় মহারাজ জি খুব সুন্দরভাবে আমাদের কাছে বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, সব উচ্চ আধ্যাত্মিক পথেই ব্রহ্মচর্যের ওপর খুব গুরুত্ব দেওয়া হয়ে থাকে। হিন্দু ধর্ম পদ্ধতিতে ছাত্রকে নিষ্ঠার সঙ্গে ব্রহ্মচর্য পালন করতে বলা হয় এবং জ্ঞাতসারে এর অন্যথা যেন না হয় তাও বলা হয়। যখন সে গৃহস্থ জীবনে প্রবেশ করে তখনও সে আত্মসংযমকে বাতাসে উড়িয়ে দেয় না, সে বিশেষভাবে সংযত জীবনের আদর্শটি সামনে রাখে। শ্রীকৃষ্ণ ভাগবতে তার শেষ বাণীতে বলেছেন, সন্তান উৎপাদন ব্যতীত অন্য সময় ব্রহ্মচর্য পালন, পবিত্রতা ও সন্তুষ্টির সঙ্গে নিয়মিত দায়িত্ব পালন এবং জীবজন্তুর প্রতি দয়া, এগুলি গৃহস্থের কর্তব্য। আদর্শ গৃহস্থ হলেন একজন মহাবীর, কারণ তাকে প্রলোভনপূর্ণ জগতে আধ্যাত্মিক আদর্শে উদ্বুদ্ধ জীবনযাপন করতে হয়। যারা সন্তান উৎপাদন করে তার মাধ্যমে সমাজের সেবা করে সংসার জীবনযাপন করবে, তাদের ক্ষেত্রে ব্যতিক্রম করা হলেও অন্য সব আধ্যাত্ম সাধকের যৌন তেজ ও যৌন চিন্তাকে আধ্যাত্ম শক্তিকে রূপান্তরিত করতে সচেষ্ট হওয়া উচিত। এই কাজ সুপ্ত আধ্যাত্ম চেতনার জাগরণে উচ্চতর চেতনা কেন্দ্রগুলিকে সেই চেতনার প্রবাহ বিস্তারে প্রভূত সহায়তা করে এবং সাধক নতুন আলো ও আশীর্বাদ লাভ করে। গৃহস্থ জীবনের ক্ষেত্রে এই ব্যতিক্রম করার কারণ, বিবাহিত জীবনে অখণ্ড ব্রহ্মচর্য পালন কার্যত সম্ভব নয়, তবে একই সঙ্গে গৃহস্থকে ধীরে ধীরে সম্পূর্ণ আত্মসংযমের দিকে যেতে বলা হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, দু একটি ছেলে হলে ভাই ভগ্নির মতো থাকবে। এই রকম আত্মসংযমের জন্য স্বামী ও স্ত্রী উভয়কে একেবারে গোড়া থেকেই চেষ্টা করতে হবে। নীতির ভ্রষ্টতার অর্থ কেবল বিবাহ বহির্ভূত সংসর্গে অর্জিত অপবিত্রতাই নয়, স্ত্রীর সঙ্গে সংসর্গেও মানুষ নীতিভ্রষ্ট হতে পারে। স্ত্রীর সঙ্গে যদি কেউ অস্বাভাবিক যৌন সংসর্গে লিপ্ত থাকে, তবে প্রকৃত আধ্যাত্মিক চেষ্টার জন্য যে তেজ ও উদ্যম একান্ত দরকার, তা সে কোথা থেকে পাবে? এই তথ্যটি আমাদের পরিষ্কারভাবে ও নিরাসক্ত চিত্তে মেনে নিতে হবে। উচ্চতর জীবনযাপনের জন্য আমাদের প্রভূত তেজের প্রয়োজন এবং আমাদের এই তেজ, যা সত্য একটি তেজ, তাকে যৌন খাতে নষ্ট হতে দেওয়া যেতে পারে না। যদি আমরা উন্নতি চাই ও পূর্ণতা অর্জনে সত্যি অভিলাষী হই, আধ্যাত্মিক জীবনও শুধুমাত্র সামাজিক নীতি শাস্ত্রসম্মত ও সাধারণে যাকে সৎজীবন বলে থাকে তা নয়, আরো বেশি কিছু। এর জন্য প্রচুর আত্মসংযম ও পবিত্রতা প্রয়োজন। যে কেউ উচ্চতর জীবনযাপন করতে চাইবে, তাকে এর জন্য পুরা দাম দিতে হবে। এতে কোনো দর কষাকষি চলতে পারে না। বিবাহিত ব্যক্তিদেরও প্রচুর আত্মসংযম অভ্যাস করতে হবে, যদি তারা আন্তরিকভাবে আধ্যাত্ম জীবনের অভিলাষী হয়। নিউ টেস্টামেন্ট বাইবেলের অন্তখণ্ডে যীশুখ্রিস্ট মৃত্যুর পর জীবাত্মার জীবন সম্বন্ধে একটি তাৎপর্যপূর্ণ বিবৃতি দিয়েছিলেন। পুনরুত্থানের পর তারা বিবাহ করে না, কেউ তাদের বিবাহ দেয়ও না, কিন্তু তারা স্বর্গে ঈশ্বরের দূতের মতো থাকে। মরণের পরে আমাদের জীবনের কথা আমরা কদাচিৎ চিন্তা করে থাকি। পরজীবনে কি লোক বিবাহ করে সন্তানের জন্ম দেয়? মৃত্যুর পরে জীবাত্মার কি হয়? ভবিষ্যৎ বর্তমানের মতোই সত্য, কিন্তু খুব কম লোকই তা নিয়ে মাথা ঘামায়।
বর্তমান জীবনের নানা আকর্ষণে মুগ্ধ হয়ে আমরা কদাচিৎ ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করি। গৃহস্থদের আরেকটি বড় কর্তব্য হলো বয়সে ছোট যেসব নরনারী আন্তরিকভাবে ব্রহ্মচর্য পালন করে সন্ন্যাসীর বা সন্ন্যাসিনীদের জীবনযাপন করতে চায় তাদের উৎসাহ দেওয়া ও সাহায্য করা। সিসিমা প্রায় বলতেন, অবিবাহিত মানুষ অর্ধমুক্ত। অনেক সময় বাপ মা তাদের অনিচ্ছা সত্ত্বেও সন্তানদের বিবাহিত জীবনে প্রবেশ করবার জন্য অতি ব্যগ্র হয়ে ওঠেন। তোমরা জানো যে শ্রী রামকৃষ্ণের এক অতি বিশিষ্ট শিষ্য স্বামী যোগানন্দের কি হয়েছিল। যুবাবস্থায় তিনি বিবাহ করতে রাজি ছিলেন না, কিন্তু মায়ের অনুনয় ও কান্না সহ্য করতে না পেরে তিনি শেষ পর্যন্ত বিবাহ করেন। তৎসত্ত্বেও তিনি ব্রহ্মচর্য পালন ও আধ্যাত্মিক সাধনা করে চললেন। তাই দেখে মা জিজ্ঞেস করলেন, যদি তুই গৃহস্থের জীবনযাপন না করবি তবে কেন বিয়ে করলি? উত্তরে নিরীহ যুবকটি বলে যে সে তার জন্যই বিবাহ করেছে। মাতা বলেন, বাছা, কেউ কি পরের কথায় বিয়ে করে? প্রত্যেকেই নিজের ইচ্ছাতে বিয়ে করে। এ কথায় যোগিন খুবই আঘাত পেয়েছিল। অনেক বাড়িতেই এমন হয়ে থাকে। বাবা মা এমনকি সন্তানের অমতেও তাদের বিয়ে দেয়, পরে তাদের নিজের ভাগ্যের উপর ছেড়ে দেয়। অনেক সময় সন্তানদের বিবাহের পরে বাবা ও মা তাদের জীবনযাত্রায় অযথা হস্তক্ষেপ করে এবং তা থেকে বিবাহের পরেও বাবা মা তাদের জীবনযাত্রায়, মাফ করবেন এখানটা একটু ভুল হয়ে গেছে, আমি আরেকবার রিপিট করছি, অনেক সময় সন্তানদের বিবাহের পরেও বাবা মা তাদের জীবনযাত্রায় অযথা হস্তক্ষেপ করে এবং তা থেকে পারিবারিক কলহের সৃষ্টি হয়। অবশ্য এও সত্য যে সব যুবক যুবতী অবিবাহিত থাকতে চায় না। এই কথাও সত্য যে অনেকেই নিজ মনের খবর না জেনেই ব্রহ্মচর্য ও সন্ন্যাস সম্বন্ধে কথা বলে থাকে। কিন্তু সবসময় কিছু সরল যুবক যুবতী আছে যারা পবিত্র হৃদয় এবং আন্তরিকভাবে একমাত্র ঈশ্বরের কাছে তাদের হৃদয় ও আত্মাকে সমর্পণ করেছে। কয়েকজনকে মঠে বা সেরকম অন্য কোথাও থেকে সম্পূর্ণ পবিত্র জীবনযাপন করতে দাও না কেন? তাদের কয়েকজনকে পূর্ণভাবের ও পবিত্রতার সৌরভ উপভোগ করতে দেওয়া হবে না কেন? সিসিমা তাই ভাইজিকে একবার যা বলেছিলেন তা এখানে উল্লেখ করলে ভালো হয়। একদিন মনসা নামে একটি যুবক সিসি মায়ের কাছে দীক্ষা ও গেরুয়া নেবার ইচ্ছায় তার কাছে আসে। সিসিমা আনন্দের সঙ্গে তার ইচ্ছা পূর্ণ করে। এতে সে খুবই খুশি হয়। সন্ধ্যার সময় সে কালী মামার বাড়িতে বসে জগন্মাতার স্তুতি গান করছিল। এই গান সিসি মায়েরও খুব পছন্দ। তাই ভাইজি রাধু, মাকু ও নলিনী, তার দু একজন ভাই বউ ও অন্য ভক্তেরা তার সঙ্গে ছিল। তার একজন ভাই বউ বলল, এই যুবকটিকে সাধু করে দিয়েছেন। মাকু মন্তব্য করে, তা সত্যি, দেখো না পিসিমার কাজ, তিনি সব ভালো ছেলেগুলিকে সন্ন্যাস জীবন নেওয়াচ্ছেন। তাদের বাবা মা কত কষ্ট করে এদের এত বড়টি করেছে। তাদের সব প্রত্যাশা ছেলেদের কেন্দ্র করে, তাদের উপর কত আশাই না তারা পোষণ করে, সে সব এখন ভেঙে চুরমার হয়ে গেল। এই ছেলেরা এখন কি করবে? হয় তারা ঋষিকেশে গিয়ে ভিক্ষে করবে, নয়তো হাসপাতালে গিয়ে রোগীদের মলমূত্র পরিষ্কার করবে। কেন? বিয়ে করে সংসার করাও তো একরকম ধর্ম। আচ্ছা পিসিমা, তুমি যদি সব ছেলেদের সাধু করে দাও, মহামায়া তোমার উপর রাগ করবেন যে। তারা যদি সাধু হতে চায় তারা নিজের ইচ্ছায় হোক, তাদের সন্ন্যাসী হবার ব্যাপারে তুমি কেন নিমিত্তের ভাগী হবে? সিসিমা উত্তরে বলেছিলেন, দেখ মাকু, এরা সব দেব শিশু, এরা সংসারে নিষ্কলুষ হয়ে বাস করবে অনাঘ্রাত ফুলের মতো। তার থেকে আর কি ভালো হতে পারে? তোরা তো নিজেরাই দেখছিস সংসারে কত সুখ। এতদিন আমার কাছে থেকে কি শিখলি? সংসার জীবনে এত আকর্ষণ কেন? এত পশুবৃত্তি কেন? তোরা কি পবিত্র জীবনের আদর্শ স্বপ্ন ভাবতে পারিস না? এখনো কি তোরা তোদের স্বামীর সঙ্গে ভাই বোনের মতো থাকতে পারিস না?
শুয়োরের মতো বেঁচে থাকার বাসনা কেন? জগতের এই দুঃখ আমার হাড় চিবিয়ে খাচ্ছে। যারা বহু বছর ধরে কাম ইচ্ছাকে পুরোপুরি সংযত রাখতে পেরেছে এবং চিন্তায়, কথায় ও কাজে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে পেরেছে, তারা উচ্চস্তরে অবিশ্বাস্য সৃজনী শক্তি অর্জন করেছে। প্রকৃতপক্ষে কেবল তারাই জীবনটাকে ভোগ করে দেহর দিক থেকেও, কারণ তারাই কেবল দেহ ও মনের প্রভু এবং তাদের খুশি মতো এদের নিয়ন্ত্রণ করতে পারে। একজন ভালো সওয়ার ঘোড়ায় চড়ে, ঘোড়াকে তার মনোমতো চালিয়ে খুব সুখ পায়। সংসারী লোক জানে না সম্পূর্ণ পবিত্র লোক তার দেহকে ভিত্তি করেই কত না সুখ ভোগ করে থাকে। মনোভিত্তিক সুখের তো কথাই নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়।